পাইহোল ডিএনএস সার্ভার ইজ এ ম্যাজিক। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আপনারা রাসবেরি পাই ইউজ করার মাধ্যমে এই পাইহোল ডিএনএস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনাদের রাসবেরি পাইকে অ্যাজ এ ডিএনএস সার্ভার হিসেবে বানিয়ে ফেলতে পারবেন এবং এটিকে আপনারা আপনাদের বাসায় আপনার ওয়াইফাইয়ের সাথে ইউজ করতে পারবেন। সো আপনারা আমার সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই পাইহোল ডিএনএস সার্ভারটি বানানোর কী প্রয়োজন, এটি দিয়ে আমরা কী কী কাজ করতে পারি, এটির কী কী ফিচার রয়েছে যেগুলো আমাদেরকে বিভিন্ন প্রকার সুবিধা দিবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিটলি এক্সপ্লেন করব এবং দেখাবো এই পাইহোল ডিএনএস এর ইউসেজ, যে কিভাবে আপনারা এই পাইহোল ডিএনএসটি ইউজ করার মাধ্যমে বিভিন্ন প্রকার সুবিধা ভোগ করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু টিচ ইউ অ্যান্ড লেট ইউ নো অ্যাবাউট all the Pi-hole DNS feature and how to use it. So without further ado, let's get started. Okay বন্ধুরা, সো বর্তমানে আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং আমি যদি আমার ব্রাউজারটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাইহোল ডিএনএস সার্ভারের ড্যাশবোর্ড। আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে এই পাইহোল ডিএনএস সার্ভারটি বানাতে হয়, কিভাবে এটিকে ইনস্টল করবেন রাসবেরি পায়ে, তাহলে এই নিয়ে আমার যে ডেডিকেটেড ভিডিওটি রয়েছে আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি সেই ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিওর আই কার্ডে দিয়ে দিব, আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে, সো আমি এই ভিডিওতে আর ডিসকাস করছি না যে ডিএনএস কি, ডিএনএস সার্ভার কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, এই সকল বিষয় আমি এক্সপ্লেন করছি না। এগুলো নিয়ে আমার অলরেডি কিছু ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো আমি আই কার্ডে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। সো এটি হচ্ছে পাইহোল ডিএনএস সার্ভার ড্যাশবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো সবার প্রথমে এখানে দেখুন, এখানে দেখাচ্ছে টোটাল কোয়েরিজ। এই ডিএনএস সার্ভারটি আমাদের ওয়াইফাই কানেক্ট হওয়ার পর আমার ওয়াইফাই কানেক্টেড থাকা সকল ডিভাইস মিলে যতগুলো রিকোয়েস্ট পাঠিয়েছে, কতগুলো কোয়েরি করেছে, এই সকল কোয়েরির নাম্বারগুলো এখানে শো করছে এবং এখানে দেখাচ্ছে কোয়েরি ব্লক। এই পাইহোল ডিএনএস সার্ভার বিভিন্ন কিছু ব্লক করে থাকে, যেমন অ্যাডস ব্লক করে থাকে। এখানে দেখাচ্ছে নর্মালি কতটি অ্যাড ব্লক করা হয়েছে, এখানে সেই কোয়েরিগুলো দেখাচ্ছে এবং এখানে দেখুন লেখা আছে পার্সেন্টেজ ব্লক, এখানে এই ভ্যালুগুলোকে পার্সেন্টেজ সহকারে দেখাচ্ছে এবং এখানে তখন দেখাচ্ছে বিভিন্ন প্রকার ডোমেন অ্যাড লিস্ট। তো এটি হচ্ছে বেসিক কোয়েরি এবং এখানে আপনারা দেখতে পারবেন টোটাল কোয়েরি লাস্ট 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে কতগুলো কোয়েরি সাবমিট করা হয়েছে এই ডিএনএস সার্ভারের মাধ্যমে। এই সকল অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে এই সকল ডেটাগুলোকে এইভাবে গ্রাফিক্যালি দেখানো হয়েছে এবং দেখুন এখানে দেখা যাচ্ছে টপ পারমিটেড ডোমেন্স এবং এই সকল ডোমেনগুলোতে হিট করা হয়েছে এবং কতবার হিট করা হয়েছে এবং ফ্রিকোয়েন্সি কত, এগুলো এখানে শো করছে এবং এখানে শো করা হচ্ছে সকল ডোমেনগুলো যেগুলো এই পাইহোল ডিএনএস সার্ভার ব্লক করে দিয়েছে অথবা ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে। এবং স্ক্রল করে যদি নিচের দিকে যাই তাহলে এখানে আপনারা দেখবেন টপ ক্লায়েন্টস। এই টপ ক্লায়েন্টস মেনু থেকে আমরা দেখতে পারি আমার ওয়াইফাই মোট কতটি ডিভাইস কানেক্ট রয়েছে এবং তারা কতগুলো রিকোয়েস্ট সেন্ড করছে এবং কোন কোন ডিভাইসের কোন কোন রিকোয়েস্টগুলোকে ব্লক করা হয়েছে এবং কতটি রিকোয়েস্টকে ব্লক করা হয়েছে, এগুলো এখানে শো করছে। সো এটি ছিল বেসিক ড্যাশবোর্ড। আপনাদেরকে একটা জিনিস প্রথমে বলা উচিত ছিল যে পাইহোল ডিএনএস মূলত কি কাজে ব্যবহার করা হয়। মূলত এই পাইহোল ডিএনএসটি বানানোই হয়েছে বিভিন্ন প্রকার অ্যাড ব্লক করার জন্য। আমরা নর্মালি অনলাইন যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি আমাদের সামনে বিভিন্ন প্রকার অ্যানোয়িং পপ আপ অ্যাড আসে, কিন্তু আমরা যদি এই ডিএনএস সার্ভারটি ইউজ করি আমাদের ওয়াইফাইয়ের সাথে, তাহলে আমাদের ওয়াইফাই কানেক্টেড থাকা যতগুলো ডিভাইস রয়েছে কোনো ডিভাইসে আর কোনো প্রকার অনলাইনের এই অ্যানোয়িং অ্যাডগুলো আমাদের সামনে আসবে না। আপনি যে কোনো ওয়েবসাইট ভিজিট করেন না কেন আপনার সামনে কোনো প্রকার অ্যাড আসবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখন কোনো ওয়েবসাইট ভিজিট করি যে সকল ওয়েবসাইটে সাধারণত অনেকগুলো অ্যাড থাকে, তাহলে আমাকে সেই সকল অ্যাডগুলো শো করবে না। সো চলুন আমি একটা নতুন ব্রাউজার ওপেন করে নিই এবং দেখে নিন যে আমার এখানে কিন্তু কোনো প্রকার অ্যাড ব্লকার সিস্টেম বা এক্সটেনশন কিছু দেওয়া নেই। এখন দেখুন, আমি যদি এখান থেকে ভিজিট করি speedtest.net, নর্মালি যদি আপনারা এই speedtest.net ওয়েবসাইটে ভিজিট করেন দেখবেন আপনাদের সামনে বিভিন্ন প্রকার অ্যাড শো করবে, কিন্তু আমি যখন এই ওয়েবসাইটটি ভিজিট করছি আমাকে কোনো প্রকার অ্যাড শো করছে না। এর কারণই হচ্ছে এই পাইহোল ডিএনএস ব্লকার সিস্টেমটি আমার এই সকল অ্যাডগুলোকে ব্লক করে দিয়েছে। সো আমার সামনে আমি অনলাইনে যে কোনো ওয়েবসাইট ভিজিট করি না কেন আমার কাছে কোনো প্রকার অ্যাড শো করবে না। মূলত এই পাইহোল ডিএনএস সার্ভারটি বানানো হয়েছে এই কারণে যাতে এই ধরনের অ্যানোয়িং অ্যাডগুলো থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি এবং সেই সকল অ্যাডগুলো যাতে আমার ইন্টারনেট ইউসেজ এক্সপিরিয়েন্সকে খারাপ না করতে পারে। কারণ যখনই আপনারা কোনো ওয়েবসাইটে ভিজিট করেন দেখবেন আপনার সামনে বিভিন্ন প্রকার পপ আপ অ্যাড আসছে এবং আপনারা সেগুলো নর্মাল অ্যাড ব্লকার দিয়েও অনেক ক্ষেত্রে হয় আপনারা ব্লক করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা এই পাইহোল ডিএনএস অ্যাড ব্লকার সিস্টেমটি ইউজ করতে পারেন। সো আমি যদি আরেকটি ওয়েবসাইটে ভিজিট করি, লেটস সে yahoo.com, আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি আপনারা দেখবেন নর্মালি yahoo.com এ বিভিন্ন প্রকার অ্যাড থাকে, যেমন ধরুন এখানে দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড আসবে না। সেম এই পাশেও দেখুন এখানে একটা অ্যাডভার্টাইজমেন্টের জায়গা রয়েছে, কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড শো করছে না। সো আমার এই সকল কোয়েরিগুলো থেকে, এই সকল ওয়েবসাইটের ভিজিটগুলো থেকে এই অ্যাডগুলোকে রিমুভ করে দিচ্ছে এই পাইহোল ডিএনএস অ্যাড ব্লকার সিস্টেম। সো বন্ধুরা, মূলত এই কারণেই কিন্তু এই পাইহোল ডিএনএস অ্যাড ব্লকারটি বানানো হয়েছে এবং এই কারণে এই ডিএনএস সার্ভারটি ইউজ করা হয়। সো এটি ছিল বেসিক ইউজ এই পাইহোল ডিএনএস এর। এছাড়া আরো বিভিন্ন প্রকার অপশন রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পাইহোল ডিএনএস দিয়ে কোনো ওয়েবসাইটকে ব্লক করতে পারবেন। লেটস সে আপনাদের মধ্যে অনেকেই চান যে আপনারা ফেসবুক ব্লক করে দিবেন, আপনাদের নেটওয়ার্ক থেকে যেন কোনো সোশ্যাল মিডিয়া ইউজ না করা হয়, কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট ভিজিট না করতে পারে, আপনার সেই সকল কাজগুলো করতে পারবেন এই পাইহোল ডিএনএস
সার্ভার দিয়ে। মূলত আইএসপি কিন্তু এই ধরনের ডিএনএস সার্ভারের মাধ্যমে কোনো ওয়েবসাইটকে ব্লক করে থাকে। এভাবে এই পাইহোল ডিএনএস সার্ভার ইউজ করার মাধ্যমে আপনারা কিন্তু এই সকল কাজগুলো করতে পারবেন। সো এখন চলুন একে একে এই সকল ফিচারগুলো দেখে নেওয়া যাক। তো এটি ছিল বেসিক ড্যাশবোর্ডের ওভারভিউ। এখন আমি যদি এখান থেকে কোয়েরি লগে যাই তাহলে দেখবেন এখানে দেখাবে যে নর্মালি কোন টাইমে কোন কোন ডোমেনগুলো কোন ক্লায়েন্ট ভিজিট করছে, এই সকল অপশনগুলো এখান থেকে শো করছে। আমার এই ক্লায়েন্টগুলো এই ধরনের ওয়েবসাইটগুলো ভিজিট করছে আমার এই ওয়াইফাই দিয়ে। তো এখান থেকে আমি টোটাল কোয়েরি লগটি দেখতে পারি। আমরা যদি শো অলে ক্লিক করি তাহলে দেখবেন এখন পর্যন্ত এই ডিএনএস সার্ভার দিয়ে যতগুলো কোয়েরি করা হয়েছে অথবা আমার ওয়াইফাই দিয়ে যতগুলো ওয়েবসাইট ভিজিট করা হয়েছে সকলগুলোকে আমাকে এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটালি 477টি পেজ রয়েছে। সো এরকম যতগুলো ওয়েবসাইট ভিজিট করা হয়েছে আমার ওয়াইফাই দিয়ে সকল কিছু লগ হয়ে গেছে এই প্রাইভেট ডিএনএস সার্ভারে। নর্মালি কিন্তু আইএসপি এভাবেই কিন্তু আপনাদের কোয়েরিগুলোকে দেখতে পারে এবং আপনাদের উপর মনিটর করতে পারে। এবং এখানে রয়েছে লং টার্ম ডেটা। এই পাইহোল ডিএনএস সার্ভারটা যদি আপনারা লং টার্ম ইউজ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে বিভিন্ন প্রকার আরো ইনফরমেশন এবং কোয়েরি লগগুলো পাবেন। আমি যেহেতু একদিন হলো এই ডিএনএস সার্ভারটি এখানে সেট আপ করেছি এর জন্য এখানে কোনো প্রকার অপশন দেখাচ্ছে না। দেন রয়েছে গ্রুপ। এই গ্রুপ সেকশনের মাধ্যমে আপনার বিভিন্ন প্রকার ইউজার গ্রুপ ক্রিয়েট করে দিতে পারবেন এবং আপনার ওয়াইফাই ইউজারদের গ্রুপ ক্রিয়েট করে দিতে পারবেন। এবং আপনি যদি চান নির্দিষ্ট কোনো গ্রুপ নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবে এবং নির্দিষ্ট কোনো গ্রুপ কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবে না, এই সকল কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। সো লেটসে আমি এখানে একটা নতুন একটি গ্রুপ তৈরি করছি। লেটসে ফ্যামিলি নামে একটি গ্রুপ সেট করলাম এবং এখানে আমি গ্রুপের একটি নাম দিচ্ছি লেটসে অ্যাড ব্লক, দেন অ্যাড। এভাবে চাইলে আমি কিন্তু নতুন নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারি আমার এই পাইহোল ডিএনএস সার্ভারের ক্লায়েন্টদের জন্য। এবং এরপর রয়েছে ক্লায়েন্ট সেকশন। এখন আপনি যদি চান এখান থেকে কোনো নির্দিষ্ট ক্লায়েন্টকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নির্দিষ্ট কোনো গ্রুপে অ্যাসাইন করবেন, সেই কাজটা আপনি এখান থেকে করতে পারেন। লেটসে আমি ফ্যামিলি সিলেক্ট করেছি এবং এখান থেকে আমি একটি লেটসে 101 এই ক্লায়েন্টটিকে সিলেক্ট করলাম এবং এটিকে নেম দিলাম আমার মোবাইল ফোন এবং এটিকে আমি অ্যাডে ক্লিক করলাম। তাহলে এটি আমার মোবাইল নামে কমেন্ট হয়ে গেল। এখন এটিকে কোনো গ্রুপে যদি আমি অ্যাসাইন করতে চাই, লেটসে আমি এটিকে ফ্যামিলি গ্রুপের মধ্যে অ্যাসাইন করতে চাই, তাহলে এখান থেকে আমি ডিফল্টে সিলেক্ট করে ফ্যামিলি সিলেক্ট করে দিতে পারবো, দেন অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে এখন আমার এই মোবাইল ডিভাইসটি আমার ফ্যামিলি গ্রুপে অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি নির্দিষ্ট আকারে চাই যে আমার এই ফ্যামিলি গ্রুপে কোনো প্রকার অ্যাডাল্ট সাইট শো করবে না, তাহলে আমি এগুলো এই গ্রুপে সিলেক্ট করে দিতে পারি এবং এভাবে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সকল আইপিগুলো ধরে ধরে তাদের ডিভাইসগুলো সেই গ্রুপে অ্যাড করে দিতে পারি এবং তাদের কোনো ডিভাইস থেকে আর কোনো প্রকার অ্যাডাল্ট ওয়েবসাইট ভিজিট করা যাবে না। মূলত এভাবে কিন্তু আপনারা চাইলে প্যারেন্টাল কন্ট্রোল হিসেবেও এই পাইহোল ডিএনএস সার্ভারটি ইউজ করতে পারবেন। এবং এরপরে রয়েছে ডোমেন্স। সো এই অপশন থেকে আপনারা চাইলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটকে ব্লক করে দিতে পারেন। লেটসে আমি এখানে একটি নতুন ডোমেন অ্যাড করলাম, লেটসে facebook.com এবং এখান থেকে আমি অ্যাড টু ব্ল্যাকলিস্টে ক্লিক করব। তাহলে কি হবে, এই facebook.com ইউআরএলটি এখন আমার ইন্টারনেটে অথবা আমার ওয়াইফাই ব্লক হয়ে যাবে। সো এখন যদি আমি নতুন একটি ব্রাউজার ওপেন করি, দেন আমি যদি এখানে ভিজিট করি লেটসে facebook.com, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখন আমি এই ওয়েবসাইটটি আর ভিজিট করতে পারছি না, কারণ আমি এই ওয়েবসাইটটি এখান থেকে ব্লক করে দিয়েছি। এভাবে আপনারা চাইলে বিভিন্ন প্রকার ওয়েবসাইট এখান থেকে ব্লক করতে পারেন। লেটসে tiktok.com, দেন এখানে অ্যাড টু ব্ল্যাকলিস্ট। এখন যদি আমি tiktok.com ভিজিট করি, tiktok.com, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। সো এখন আমি কি করব, এই এন্ট্রি দুটোকে এখান থেকে রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন facebook.com ওপেন হচ্ছে এবং tiktok.com ওপেন হচ্ছে। সো এটি ছিল ডোমেন লিস্ট। তারপর রয়েছে অ্যাড লিস্ট। এখন দেখুন নর্মালি কিন্তু ইন্টারনেটে বিভিন্ন প্রকার অ্যাড পাবলিশার রয়েছে, তারা বিভিন্ন প্রকার ওয়েবসাইট থেকে এরকম অ্যাড পাবলিশ করে থাকে এবং এই কারণে আপনারা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন আপনাদের সামনে সেই অ্যাডগুলো শো করে। সো এখানে যদি আমি এই ইউআরএলটি ওপেন করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের লিস্ট রয়েছে, যে সকল ওয়েবসাইটগুলো মূলত অ্যাড সার্ভিস দিয়ে রাখে অথবা যে সকল ওয়েবসাইট অথবা কোম্পানির কারণে আপনাদের ইন্টারনেটে বিভিন্ন প্রকার অ্যাড শো করে, সেই সকল ওয়েবসাইটগুলোর লিস্ট এখানে করা রয়েছে এবং এই সকল ওয়েবসাইটগুলোর লিস্টের মাধ্যমেই কিন্তু এই পাইহোল ডিএনএস সার্ভারটি এই সকল কোম্পানি থেকে আসা সকল অ্যাডগুলোকে ব্লক করে দেয়। মূলত এই লিস্টগুলোতে যারা ছিল তারা হচ্ছে অ্যাড পাবলিশার কোম্পানি। সো এই অ্যাড পাবলিশার কোম্পানিকে এই লিঙ্কের মাধ্যমে এখান থেকে ব্লক করে দেওয়া হয়। আপনি যদি কোনো কাস্টম লিস্ট তৈরি করতে চান তাহলে আপনার গিটহাবে গিয়ে এরকম একটি নোটপ্যাড তৈরি করবেন, করার পর আপনারা সেটির ইউআরএলটি এখানে দিয়ে অ্যাডে ক্লিক করলেই সেগুলো ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। এভাবে আপনার চাইলে ব্ল্যাকলিস্ট, হোয়াইট লিস্ট এই সকল কাজগুলো করতে পারবেন এই পাইহোল ডিএনএস সার্ভার দিয়ে। এবং এরপরে রয়েছে ডিসেবল ব্লকিং। আপনি যদি চান একটি নির্দিষ্ট সময়ের জন্য এই পাইহোল ডিএনএস সার্ভারের অ্যাড ব্লকিং সিস্টেমগুলোকে ডিসেবল করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে টাইম সিলেক্ট করে সেগুলোকে ব্লক করে দিতে পারেন। এবং এরপরে রয়েছে লোকাল ডিএনএস। সো এই লোকাল ডিএনএস এর অপশনে এখানে আপনারা পাবেন দুটি অপশন, ডিএনএস রেকর্ড এবং সিননেম রেকর্ড। সো এই ডিএনএস রেকর্ড দিয়ে মূলত কি করা হয় যে আপনারা চাইলে কোনো ওয়েবসাইটের এগেনস্টে একটি আইপি অ্যাড্রেস সেট করে দিতে পারেন। আমি কিন্তু এখানে ডিএনএস নিয়ে কোনো কথাবার্তা বলবো না। এই ভিডিওটি তাদের জন্য যে যারা জানে যে ডিএনএসটি কি, ডিএনএস সার্ভার কি, এগুলো কিভাবে কাজ করে। আমি এগেন বলছি, আপনারা যদি না জেনে থাকেন ডিএনএস কি কাজে ব্যবহার করা হয়, তাহলে এই নিয়ে আমার যে ভিডিওগুলো রয়েছে আপনার প্লেলিস্ট সেকশন অথবা ভিডিওসে পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে নেবেন।
ওকে, সো এখানে আমি কি করতে পারবো, একটি ডোমেন্সের এগেনস্টে একটি আইপি অ্যাড্রেস সেট করে দিতে পারবো, এবং যখন আমি সেই ডোমেনটি ভিজিট করব আমার সামনে সেই টার্গেটেড ওয়েবসাইটটি ভিজিট হবে। নর্মালি একজন হ্যাকার চাইলে কিন্তু ডিএনএস পয়জনিং অথবা ডিএনএস স্পুফিং এর মাধ্যমে কিন্তু এইভাবে সাধারণত হ্যাকিং অ্যাটাক করে থাকে কোন ইউজারের ওপরে। সো আমরা আর সেই কাজে ব্যবহার করব না, আমি অলরেডি কিন্তু ডিএনএস পয়জনিং নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। সো এখন আমি কি করব, এখানে একটি নতুন ডোমেন সেট করব। লেটস সে আমি এখানে একটি ফেক ডোমেন দিচ্ছি, লেটস সে mehedishakeel.local, এবং এখানে আমি একটি আইপি অ্যাড্রেস দিব। সো এখানে আমি আইপি অ্যাড্রেস হিসেবে লেটস সে আমার এই আইপি অ্যাড্রেস দিতে যাচ্ছি। আমি চাচ্ছি আমার এই আইপি অ্যাড্রেসে আমি ভিজিট করব, অর্থাৎ আমি চাচ্ছি যখন mehedishakeel.local এই ওয়েবসাইটে ভিজিট হবে তখন আমার সামনে এই আইপি অ্যাড্রেসটি ওপেন হবে, অথবা এই আইপি অ্যাড্রেসে আমার যে সার্ভারটি তৈরি করা রয়েছে সেই সার্ভারটি ওপেন হবে। সো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। ওকে, সেখানে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে mehedishakeel.local, এই ডোমেনের এগেনস্টে এই আইপি অ্যাড্রেসটি সেট হয়েছে। সো এখন আমি এখানে কি করব, আমি এখানে সার্চ করব mehedishakeel.local, দেন ইন্টারপ্রেস করব। সো দেখতে পাচ্ছেন mehedishakeel.local, এটিও এন্টার করার পর আমার সামনে আমার যে হোম ল্যাব সার্ভারটি রয়েছে সেটি ওপেন হচ্ছে। আপনারা যদি আমার ওই হোম ল্যাব সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই নিয়েও কিন্তু আমার ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সো এটি হচ্ছে আমার হোম ল্যাব সার্ভার। ওকে, সো এভাবে মূলত এই লোকাল ডিএনএস রেকর্ডগুলো আমরা অ্যাড করতে পারি এই পাইহোল ডিএনএস সার্ভারের মাধ্যমে, এবং মূলত পাইহোল ডিএনএস এই সকল কাজে ব্যবহার করা হয়। আমার এই পাইহোল ডিএনএস এর সব থেকে ফেভারিট ফিচার হচ্ছে আমি এখান থেকে দেখতে পারি যে আমার এই ওয়াইফাইটি কোন কোন ক্লায়েন্ট ভিজিট করছে এবং কোন ক্লায়েন্ট কোন ওয়েবসাইট কতক্ষণ ধরে ভিজিট করছে, এই সকল কিছু আমি এখান থেকে লক করতে পারি। সো আমি যদি এই ড্যাশবোর্ডের এই অ্যাক্টিভ ক্লায়েন্ট এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এবং তাদের ইন্টারফেস দেখাচ্ছে এবং তাদের ফার্স্ট সিন এবং লাস্ট কোয়েরি এগুলো দেখাচ্ছে। এবং আমি যদি তাদের কোয়েরিগুলো দেখতে চাই, লেটস সে আমি চাচ্ছি আমার এই কম্পিউটার থেকে কোন কোন ওয়েবসাইট ভিজিট করা হয়েছে এটি দেখবো, তাহলে আমি যদি এটির উপরে ক্লিক করি তো আমার এই কম্পিউটার দিয়ে যে সকল ডোমেনগুলো ভিজিট করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিজিট করলাম mehedishakeel.local, এই সকল কিছু এখানে লগ হয়ে গেছে। সো এই পাইহোল ডিএনএস আমার দুইটি ফেভারিট ফিচার রয়েছে, একটি হচ্ছে পাইহোল অ্যাড ব্লকিং সিস্টেম এবং আরেকটি হচ্ছে এই সকল ক্লায়েন্টের কোয়েরি লগ করা। সো মূলত এটি হচ্ছে পাইহোল ডিএনএস। আপনারা যদি এরকম একটি পাইহোল ডিএনএস সার্ভার আপনাদের বাসায় ইউজ করেন তাহলে আপনারা এই সকল কাজগুলো করতে পারবেন। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং বা ওয়ান্টি হান্টিং এই সকল বিষয়ে শিক্ষার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।